বন্ধুগণ, আজকের ভিডিওটি শুধু বড়দের জন্য। 40 বছরের কাকুর সঙ্গে 16 বছরের মেয়ের বিয়ে হলে কি অবস্থা হয়, অবশ্যই জানতে হলে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে। যাদের বয়স 18 বছর কম তারা ভিডিওটি দেখবেন না। সময়ের আগে সবকিছু নষ্ট করে দেয় একটি বাস্তব শিক্ষা। মেয়েটির বয়স মাত্র 16, স্কুলের ক্লাস 10 পাশ করে কলেজে ভর্তি হওয়ার প্রস্তুতি নিচ্ছে। স্বপ্ন দেখে একজন শিক্ষিকা হবে, নিজের পায়ে দাঁড়াবে, বাবা মায়ের মুখ উজ্জ্বল করবে। আর ছেলেটি নয়, বরং একজন কাকু, 40 বছর বয়স, সংসারী জীবনের অনেকটা পথ হেঁটে ফেলা একজন মানুষ। হঠাৎ একদিন মেয়েটাকে বলা হলো, তোমার বিয়ে ঠিক করা হয়েছে, পরিবার সম্মত। ছেলেটি ভালো, বয়স একটু বেশি, কিন্তু প্রতিষ্ঠিত। মেয়েটির চোখে জল, ঠোঁটে নীরবতা, মনে হাজারো প্রশ্ন। কি এমন হলো যে তার জীবনে দৌড় হঠাৎ থেমে গেল? সময় আর মনোভাবের অমিল। একজন 40 বছর পুরুষ জীবনের বাস্তবতা চিনে ফেলেছে। জীবনের স্বপ্ন নয়, সে এখন নিরাপত্তা চায়, স্থায়ী চায়। আর 16 বছরের মেয়ে এখনও জীবনের স্বপ্ন আঁকছে। সে ভালোবাসা বোঝে না, সম্পর্কের দায়িত্ব বোঝে না। এই বয়সে তার সবচেয়ে বড় দায়িত্ব হওয়া উচিত ছিল লেখাপড়া, স্বপ্ন দেখা এবং নিজেকে গড়ে তোলা। এমন এক সম্পর্কে কেবল বয়সের নয়, মনোমানসিকতার ব্যবধানও বিশাল। সেখানে প্রেম নয়, থাকে কৃতজ্ঞ ভালোবাসা, থাকে নিয়ন্ত্রণ। ছেলেটি চায় একজন শান্ত জীবনসঙ্গী, আর মেয়েটি তো এখনো জানেই না সংসার কি। পরিবারের ভুল বোঝাবুঝি। অনেক সময় পরিবার মনে করে মেয়ে তো বড় হয়ে গেছে, এখন বিয়ে দিলেই ভালো। ছেলেটা বড় হলেও তো ভালো মানুষ, কিন্তু তারা বোঝে না একজন কিশোরী মেয়ে বিয়ের মানসিকতা তৈরির জন্য প্রস্তুত না। সেই বিয়েতে সম্মতি থাকলেও ভালোবাসা থাকে না, ভালোবাসা থাকলেও সমঝোতা থাকে না। এমন বিয়ে ভবিষ্যতে কী নিয়ে আসে? নাম্বার 1, মানসিক চাপ। মেয়েটি ধীরে ধীরে বিষণ্ণতায় ভুগতে শুরু করে। তার বয়সের বন্ধুরা যখন মজা করে, ঘুরে বেড়ায়, লেখাপড়া এগোয়, সে তখন রান্না, সংসার আর দায়িত্বে ডুবে যায়। নাম্বার 2, শারীরিক ও মানসিক প্রস্তুতির অভাব। 16 বছর বয়সে একজন মেয়ে পূর্ণ পরিণত হয় না। এমন বয়সে যৌনতা, মাতৃত্ব বা সংসারের চাপ অনেক সময় তার শরীর ও মানসিক স্বাস্থ্য ধ্বংস করে দেয়। নাম্বার 3, সম্পর্কের সংকট। বয়সের ব্যবধানের কারণে মানসিক মিল থাকে না। ছোটোখাটো কথা নিয়েও দাম্পত্য কলহ হয়। ছেলেটি অভিজ্ঞ, মেয়েটি কাঁচা। এই ব্যবধান সংসারকে টিকিয়ে রাখতে বাধা হয়ে দাঁড়ায়। কিন্তু কেন এমন হয়? কারণ আমরা এখনো মেয়েদের স্বাধীনতা মানে ঠিকভাবে বুঝিনি। আমরা এখনো ভাবিনি বিয়ে দিলেই দায়িত্ব শেষ, কিন্তু ভুলে যাই যার জীবন তার সিদ্ধান্তের অধিকার সবচেয়ে বেশি। একজন মেয়ে যতদিন না নিজেকে চিনবে, তার জন্য কোনো সিদ্ধান্ত স্থায়ী সুখ বয়ে আনতে পারে না। এই গল্পটা সবার জন্য শিক্ষা। একটি মেয়ের জীবন মানে শুধু বিয়ে না, একটি মেয়ের স্বপ্ন মানে শুধু সংসার না। একটি মেয়ের অস্তিত্ব মানে তার চিন্তা, তার চাওয়া, তার সময়কে মূল্য দেওয়া। বিয়ে অবশ্যই একটি পবিত্র সম্পর্ক, কিন্তু সেটি তখনই সুন্দর হয় যখন দুজনের মধ্যে বোঝাপড়া ও মানসিকতা মিলে যায়। সমাধান কি? মেয়েদের যথাযথ বয়সে বিয়ে দেওয়া উচিত, যখন সে নিজের জীবন সম্পর্কে সিদ্ধান্ত নিতে পারে। মেয়েদের লেখাপড়া শেষ করতে দেওয়া উচিত। পরিবারকে বোঝা উচিত বিয়ে মানে কেবল দায়িত্ব চাপিয়ে দেওয়া নয়, বরং মেয়েদের ভবিষ্যৎ নিশ্চিত করা। শেষ কথা, সময়কে তার সময়তেই আসতে দেন, তাহলে জীবন আপন গতিতে সুন্দর হবে। একজন 16 বছরের মেয়ে হোক, একজন সফল মানুষ, একজন স্বাধীন চেতা নারী, একজন আত্মবিশ্বাসী জীবনসঙ্গী, এই তো চাওয়া। বয়সের ব্যবধান নয়, মন আর সময়ের মিলেই সফল সম্পর্কের চাবিকাঠি। এই গল্প কল্পনা হলেও বাস্তবে এমন অনেক মেয়ের জীবন সময়ের আগেই থেমে যায়। আসুন আমরা সবাই সচেতন হই। একটি সিদ্ধান্ত একটি জীবন করতে পারে, আবার একটি ভুল সিদ্ধান্ত একটি জীবন নষ্ট করেও দিতে পারে। মেয়েকে ভালোবাসুন, তার সিদ্ধান্তকে সম্মান করুন। একজন কিশোরী মেয়ে আপনার ভবিষ্যতের গর্ব হতে পারে যদি আপনি তাকে সময় দেন, স্বাধীনতা দেন, স্বপ্ন দেখতে সাহায্য করেন। বন্ধুরা, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আপনাদের অনেক কাজে লাগবে। পুরুষ ভিখারি হয় স্ত্রীর 3টি কাজে, জীবনেও ধনী হতে পারে না। জীবনে ধনী হওয়া কেবল অর্থ বা সম্পদের ব্যাপার না,
বরং সেটা মনের প্রশান্তি, সম্পর্কের স্থায়িত্ব এবং আত্মিক তৃপ্তির উপর নির্ভর করে। অনেক পুরুষ জীবনে কঠোর পরিশ্রম করে, কিন্তু তারপরেও তারা সফল হতে পারে না। কেন? কারণ তারা ভুল মানুষ বা ভুল অভ্যাসের সঙ্গে জীবন কাটায়। বিশেষ করে একজন স্ত্রী কিছু ভুল সিদ্ধান্ত ও আচরণ পুরুষকে ধীরে ধীরে ভিখারি বানিয়ে ফেলে। আজ আমরা জানব স্ত্রীর এমন 3টি ভুল কাজ কি যা একজন পুরুষকে কখনো ধনী হতে দেয় না। প্রথম ভুল, অপব্যয় ও বিলাসিতা। অনেক নারী এমন হন যারা স্বামীর উপার্জন যতই হোক না কেন তারা চাই বেশি খরচ করতে ভালোবাসেন। নতুন শাড়ি, সাজগোজ, ঘন ঘন পার্লার, অপ্রয়োজনীয় শপিং, এসব যেন জীবনের অংশ। যদি স্বামী 20,000 টাকা আয় করে, স্ত্রী 25,000 টাকা খরচ করে বেড়ান, এতে সংসারের চাপ আসে, ঝগড়া, ঋণ এবং মানসিক অস্থিরতা। মনে রাখবেন, যে কোনো ধনীর পেছনে থাকে একজন সাশ্রয়ী বিচক্ষণ সঙ্গিনী। একটি স্ত্রী যদি স্বামীর উপার্জনে সম্মান না করে, তাহলে সে পরিবার কখনোই ধনী হতে পারে না। দ্বিতীয় ভুল, অসন্তুষ্ট মন ও নেতিবাচকতা ছড়ানো। যদি স্ত্রী সারাক্ষণ অভিযোগ করে তুমি কিছুই করতে পারো না, তোমার বন্ধুরা কত কিছু করছে আর তুমি, তাহলে স্বামীর আত্মবিশ্বাস চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। একজন স্বামী বাইরে যুদ্ধ করে আসে, টাকা উপার্জন, সমাজের চাপ, অফিসের রাজনীতি, এসবের ভেতর দিয়ে, আর যদি ঘরে ফিরে স্ত্রীর মুখে শুধু অভিযোগ আর খোঁটা পায়, তাহলে সে মানসিকভাবে ভেঙে পড়ে। একজন নারী যদি তার স্বামীর পাশে না দাঁড়ায়, তার স্বপ্নে বিশ্বাস না রাখে, তাহলে সেই পুরুষ কখনো সফল হতে পারে না। তৃতীয় ভুল, অন্যদের সঙ্গে তুলনা ও ঘরের গোপন কথা বাইরে বলা। অনেক স্ত্রী আছেন যারা স্বামীকে সব সময় অন্য পুরুষের সঙ্গে তুলনা করেন। দেখো, ওর স্বামী ওকে গাড়ি কিনে দিয়েছে, তুমি পারো না কেন? এই তুলনা একজন পুরুষের আত্মসম্মান ধ্বংস করে দেয়। সর্বোপরি, স্বামী স্ত্রী ব্যক্তিগত ঝামেলা বা কথোপকথন যদি স্ত্রীর মা, বোন বা পাড়া প্রতিবেশীদের কাছে বলে বেড়ান, তাহলে সেই পুরুষ হারিয়ে ফেলে তার ঘরের নিরাপত্তা। একজন স্ত্রী যখন স্বামীকে অন্যের কাছে ছোট করে, তখন সে পুরুষ নিজের ভেতরেই গুটিয়ে যায়। ধনী তো দূরের কথা, সে মানসিকভাবে দরিদ্র হয়ে পড়ে। তাহলে করণীয় কি? একজন স্ত্রী যদি স্বামীকে ভালোবাসে, সম্মান দেয়, তার উপার্জনে সন্তুষ্ট থাকে এবং ধৈর্য ধরে পাশে দাঁড়ায়, তাহলে সেই পুরুষ একদিন না একদিন সফল হবেই। একজন শক্তিশালী পুরুষের পিছনে থাকে একজন ধৈর্যশীল ও প্রেরণাদায়ী স্ত্রী। জীবনের বাস্তবতা হলো, ধনী হওয়া কেবল ভাগ্যের ব্যাপার না, বরং সঠিক সঙ্গিনীর সহানুভূতির ফল। পুরুষরা চায় ভালোবাসা, বিশ্বাস, প্রেরণা, আর নারীরা যদি এই 3টি দিতে পারে, তাহলে তাদের স্বামী ভিখারি থেকেও রাজা হতে পারেন। বন্ধুরা, যদি আপনি একজন নারী হন, তাহলে আজই ভাবুন, আপনি আপনার স্বামীর জীবনে আশীর্বাদ নাকি অভিশাপ। আর যদি আপনি পুরুষ হন, তাহলে এমন জীবনসঙ্গিনী খুঁজুন যে পাশে দাঁড়াবে আপনার খালি পকেটেও। আপনি কি কখনো খেয়াল করেছেন, কিছু কিছু ছেলে কোথাও উপস্থিত হলেই মেয়েরা হঠাৎ চুপ করে যায়, এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। সেই ছেলেটার কোনো বড় গাড়ি নেই, দামি জামা কাপড়ও না, তবুও কেন মেয়েরা আকৃষ্ট হয়? আজকের এই ভিডিওতে আমরা জানাবো সেই রহস্যময় 2টি গোপন অঙ্গের কথা, যা একজন পুরুষের ভেতর গভীরভাবে লুকিয়ে থাকে, আর মেয়েরা সেটা দেখলেই যেন মনের অজান্তে পাগল হয়ে পড়ে। এই ভিডিওটা শুধু শরীরের বা বাহ্যিক আকর্ষণের কথা নয়, এটা আন্তরিক আকর্ষণ, আত্মবিশ্বাস এবং মানুষের অন্তর্দৃষ্টির গভীর সত্য নিয়ে। এমন অনেক ছেলে আছে যাদের চেহারা সুন্দর না, গায়ের রঙও ফর্সা না, কিন্তু তবুও তারা যেখানে যায় মেয়েরা তাদের প্রতি দুর্বল হয়ে পড়ে। এটা কি শুধুই ভাগ্য? না, এটা 2টি গোপন শক্তির কারণে। আজ আমরা জানাবো কি সে 2টি জিনিস, যেটা তৈরি করলে আপনি নিজেও একজন এমন পুরুষ হয়ে উঠতে পারেন যার দিকে তাকিয়ে মেয়েরা মুগ্ধ হয়ে যায়। চলুন শুরু করা যাক আজকের এই হৃদয়ছোঁয়া মোটিভেশনাল গল্প ও বিশ্লেষণ, যা আপনাকে বদলে দিতে পারে ভেতর থেকে। নাম্বার 1, প্রথম গোপন অঙ্গ, চোখের ভাষা। চোখ শুধু দেখার জন্য নয়, চোখ হলো আত্মার দরজা। একজন নারীর মন পড়ে যায় সেই পুরুষের চোখে যে আত্মবিশ্বাসের সাথে চোখে চোখ রেখে কথা বলতে পারে। আত্মবিশ্বাসের দৃষ্টি একজন পুরুষের চরিত্র, লক্ষ্য এবং ইচ্ছার প্রতিচ্ছবি। চোখে যদি থাকে আন্তরিকতা, ভালোবাসা, উৎস, উদ্দেশ্য, তাহলে মেয়েরা সেটা সহজে বুঝতে পারে। নারীরা খেয়াল করে, তাদের দিকে তাকানোর ধরনটা বলে দেয় সে পুরুষ কেমন মানুষ।
অন্যের চোখে চোখ রেখে কথা বলা অনুশীলন করুন। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখে নিজের প্রতি ভালোবাসা তৈরি করুন। চোখে দৃষ্টি যেন ঝুঁকে না পড়ে, সাহসের সাথে সোজা রাখুন। নাম্বার 2, দ্বিতীয় গোপন অঙ্গ, ঠোঁটের ভাষা। নারীরা শুধু মুখে কি বলা হচ্ছে তা শোনে না, বরং কেমনভাবে বলা হচ্ছে সেটাই বেশি প্রভাব ফেলে। একটি পুরুষের ঠোঁট বা কণ্ঠ যদি হয় আত্মবিশ্বাসে ভরপুর, তবে সেই শব্দের কপন নারীর হৃদয় পর্যন্ত পৌঁছায়। সুন্দর উচ্চারণ, স্পষ্টভাবে কথা বলা এবং রুচিসম্মত ভাষা ব্যবহার নারীদের মনে অবস্থান জন্ম দেয়। অনেকে ভাবে মজার কথা বললেই মেয়ে হাসে। আসলে মেয়েরা হাসে যখন কেউ নিজের কথা বলে আত্মবিশ্বাসের সাথে। নিজস্ব কণ্ঠে কথা বলার অনুশীলন করুন। অন্য কাউকে অনুকরণ করা দরকার নেই। মন থেকে কথা বলুন, ঠোঁটে হাসি রেখে বলুন, ভদ্র রুচিশীল শব্দ ব্যবহার করতে শিখুন। নাম্বার 3, মেয়েরা কি চায়? একজন পুরুষের ভেতর থেকে একজন পুরুষ যেন দায়িত্বশীল হয়, তার কথায়ও চোখে যেন সম্মান থাকে, সে যেন একজন নারীর অনুভূতিকে সম্মান করে, তার কথা মন দিয়ে শোনে। একটি প্রশ্ন নিজেকে করুন, আমি কি এমন একজন যার চোখ ও ঠোঁট দিয়ে শুধু কথাই নয়, ভালোবাসা, দায়িত্ব আর স্বপ্ন প্রকাশ পায়? নাম্বার 4, আত্মবিশ্বাসের জাদু। শরীরের বাইরে নয়, ভেতরের শক্তি। এই দুইটি অঙ্গই যদি আপনি সঠিকভাবে ব্যবহার করতে পারেন, তাহলে আপনার চেহারার রং, উচ্চতা কিংবা টাকা পয়সা খুব একটা গুরুত্বপূর্ণ নয়। একজন পুরুষের আসল সৌন্দর্য তার চোখ ও কথা বলার ভঙ্গিতে। এই দুটি শক্তি তাকে আলাদা করে তোলে হাজার জনের মাঝে। চোখ দিয়ে যদি তুমি স্বপ্ন দেখতে পারো আর ঠোঁট দিয়ে সে স্বপ্ন ভরসা দিতে পারো, তাহলে তুমি এমন একজন পুরুষ যাকে মেয়েরা শুধু ভালোবাসে না, বিশ্বাসও করে। নাম্বার 5, আপনি কিভাবে এই দুইটি শক্তিকে তৈরি করবেন? প্র্যাকটিক্যাল গাইড। চোখের আত্মবিশ্বাস গড়ে তুলুন। প্রতিদিন আয়নার চোখে চোখ রেখে কথা বলুন। অন্যের চোখে তাকে সম্মান ও শান্তির অভিব্যক্তি দিন। ভাষার জাদু রপ্ত করুন। সুন্দর শব্দ শিখুন। স্পষ্ট উচ্চারণে কথা বলার চর্চা করুন। গল্প বলার ক্ষমতা বাড়ান। আজকের সমাজে আমরা বাইরের সৌন্দর্য দেখে অনেক কিছু বিচার করি, কিন্তু নারীরা যখন জীবনসঙ্গী খোঁজে, তারা খোঁজে সেই পুরুষকে যার চোখে থাকে স্বপ্ন আর সম্মান, যার ঠোঁটে থাকে সত্য কথা আর দায়িত্ববোধ। আপনি যদি হতে চান একজন স্মার্ট, আত্মবিশ্বাসী ও আকর্ষণীয় পুরুষ, তাহলে আজ থেকে শুরু করুন নিজেকে গড়ে তোলা। মনে রাখবেন, আপনার চোখ ও ঠোঁট, এই দুটি অঙ্গই এমন এক শক্তি রাখে যা হাজার শব্দের চেয়েও বেশি গভীরভাবে প্রভাব ফেলে। আপনি বদলান, আপনার জীবন বদলাবে। আপনার চোখে স্বপ্ন থাকুক আর কথায় থাকুক সৎ অনুভূতি। জীবনের প্রতিটি সম্পর্কের মধ্যে ভাষা একটি শক্তিশালী হাতিয়ার। আমরা যখন কথা বলি, তখন আমাদের ভাষার ধরন আমাদের ব্যক্তিত্ব, মনোভাব এবং চরিত্রের এক ধরনের প্রতিফলন হয়ে থাকে। বিশেষ করে যাদের কণ্ঠস্বর উচ্চ এবং চিৎকার করে কথা বলা, তাদের সম্পর্কে সমাজে নানা রকম ধারণা থাকে। কিন্তু কি সত্যি তাদের চরিত্র খারাপ? তারা কি আসলে এমন মানুষ যারা সহজে রাগিয়ে পড়ে? না, আসলে কি তাদের চিৎকারের পেছনে লুকানো কোনো গল্প থাকে? আজ আমরা সেই বিষয়ে কথা বলবো। প্রথম অংশ, চিৎকারের পেছনের কারণগুলো। প্রথমেই বুঝতে হবে যে মেয়েরা চিৎকার করে কথা বলে, তাদের এই আচরণ কোনোদিনই ভয় বা আত্মমর্যাদা প্রকাশ নয়, বরং অনেক সময় তারা নিজেদের দুর্বলতা ঢাকতে বা নিজেদেরকে সুরক্ষিত রাখতে চায়। অনেক মেয়েই মানসিক চাপ, অসন্তুষ্টি কিংবা হতাশার মুখোমুখি হয়ে থাকে। তখন তারা স্বাভাবিকভাবেই কণ্ঠস্বর বাড়িয়ে নিজের অনুভূতি প্রকাশ করে। চিৎকার করা মানে অহংকারী বা নিয়ন্ত্রণহীন হওয়া নয়, বরং এটি অনেক সময় তাদের আত্মরক্ষার একটি মাধ্যম। কারণ যখন কেউ ভেতরে ভেতরে ভেঙে পড়ে, তখন তাদের কণ্ঠস্বরই হলো সে একমাত্র শক্তি যা তাদের নিজেকে টিকিয়ে রাখে। দ্বিতীয় অংশ, সমাজের বিচার ও স্টেরিওটাইপ। আমাদের সমাজে যারা চিৎকার করে কথা বলে, তাদেরকে প্রায়ই নেতিবাচক চোখে দেখা হয়। ওরা তর্কবাদী, রাগী অথবা অশান্তি সৃষ্টিকারী, এরকম অনেক কথাই শুনতে হয় তাদের। কিন্তু এটা ভুল ধারণা, কারণ অনেক সময় যারা চুপ থাকে, তারা হয়তো তাদের ভেতরে যন্ত্রণা প্রকাশ করতে পারে না।
আর যারা স্পষ্ট কথা বলে তারা হয়তো নিজেদের অবস্থান জানান দিতে চায়। সমাজের এই বিচারের মধ্যেই অনেক মেয়ে নিজেকে হারিয়ে ফেলে। আমাদের উচিত তাদের এই আচরণকে বুঝতে চেষ্টা করা, বিচার করা নয়। কারণ প্রতিটি মানুষের নিজের ভাষা এবং প্রকাশভঙ্গি ভিন্ন। কেউ নীরব থাকে, কেউ চিৎকার করে কথা বলে। দুটোই তাদের ব্যক্তিত্বের অংশ। তৃতীয় অংশ, চিৎকার করা মেয়েদের ভেতরের শক্তি। চিৎকার করা মানে দুর্বলতা নয়, বরং এটি অনেক সময় মেয়েদের ভেতরের অদ্যম শক্তির প্রকাশ। যারা সাহসী, স্পষ্টবাদী এবং নিজেদের মতামত প্রকাশ করতে জানে, তারা সমাজের নিয়ম ভেঙেও নিজের সীমানা রক্ষা করতে পারে। এই ধরনের মেয়েরা সহজে নতমোহন নয়। তারা কঠিন পরিস্থিতিতেও নিজের অবস্থান স্পষ্ট করে দিতে পারে। তাদের এই শক্তি অনেক সময় অন্যদের অনুপ্রেরণা দেয়। চিৎকার তাদের কণ্ঠস্বর, কিন্তু তাদের মন ভালোবাসায় পূর্ণ। তাদের চিন্তা অন্যদের চেয়ে অনেক বেশি বিশদ এবং গভীর। তাদের এনার্জি প্রকৃতপক্ষে সমাজকে বদলানোর একটি বড় শক্তি। চতুর্থ অংশ, ব্যক্তিগত উদাহরণ ও বাস্তবতা। আমার পরিচিত অনেক মেয়ে আছেন যারা চিৎকার করে কথা বলেন, কিন্তু তাদের চরিত্র ছিল সবচেয়ে মধুর ও সহানুভূতিশীল। তারা ঝগড়াটে নয়, তারা শুধু স্পষ্টবাদী। কখনো দেখেছি যখন তাদের পাশে কেউ থাকে না, তখন তারা নিজেই নিজের মতো করে লড়াই করে যায়। তাদের চিৎকারের পিছনে থাকে এক অদম্য আশা, এক অদম্য শক্তি যা অন্যদেরকে অনুপ্রাণিত করে। এমনকি অনেক সময় আমরা তাদের এই আচরণকে ভুল বুঝে, কিন্তু আসলে তারা এক অসাধারণ সংগ্রামী মনের অধিকারী। পঞ্চম অংশ, চিৎকারের পজিটিভ দিকগুলো চিৎকার করা মানেই নেতিবাচক নয়, বরং এতে রয়েছে অনেক ইতিবাচক দিক। নাম্বার 1, আত্মবিশ্বাসের প্রকাশ। যারা চিৎকার করে কথা বলে তারা তাদের মতামত প্রকাশ কখনো দ্বিধাবোধ করে না। নাম্বার 2, নির্ভীকতা। তারা সহজে ভয়ভীতি হয় না, কঠিন পরিস্থিতিতেও স্পষ্টতা বজায় রাখে। নাম্বার 3, আবেগের মুক্তি। কখনো কখনো চিৎকার মানসিক চাপ কমানোর উপায়। নাম্বার 4, সততা। তারা মিথ্যা বলার চেয়ে স্পষ্ট সত্য বলাকে প্রাধান্য দেয়। এই গুণগুলো তাদের চরিত্রকে অন্যদের থেকে আলাদা করে তোলে। তবে চিৎকারের মাঝে যদি অশান্তি, অহংকার বা অন্যদের প্রতি অবজ্ঞার ছাপ থাকে তাহলে সেটা সমস্যা। কারো প্রতি যদি অবিচার হয় তাহলে তা সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করে। সুতরাং যাদের কণ্ঠস্বর বেশি হয় তাদের উচিত একটু ধৈর্য ধরার চেষ্টা করা, কারণ কখনো কখনো শান্তিস্বরে কথা বলাটাও অনেক বেশি প্রভাব ফেলে। আর যারা চুপ থাকে তাদের উচিত নিজেদের অনুভূতি প্রকাশের সাহস পাওয়া। তাই সম্পর্কের মৃদুলতার জন্য আমরা সবাই চাই একে অপরকে বোঝার চেষ্টা করি। আমরা সবাই আলাদা, আমাদের ভাবনা, অনুভূতি, প্রকাশভঙ্গি আলাদা। তাই একে অপরের বৈচিত্র্য গ্রহণ করাই ভালো চরিত্রের লক্ষণ। যে মেয়েরা চিৎকার করে কথা বলে তাদেরকে বোঝার চেষ্টা করুন, বিচার করবেন না, কারণ তারা হয়তো জীবনের কঠিন মুহূর্তের মুখোমুখি এবং তাদের কণ্ঠস্বর হলো তাদের অস্ত্র। আপনি যদি নিজেকে, আপনার চরিত্রকে এবং অন্যদের চরিত্রকে গ্রহণ করতে পারেন তাহলে জীবনের পথ অনেক সহজ হয়ে যাবে। আপনি যেভাবেই কথা বলেন না কেন, আপনার ব্যক্তিত্ব মূল্য অপরিধনীয়। চিৎকার করা মেয়েরা শক্তিশালী, সাহসী এবং আত্মবিশ্বাসী। তাদের কণ্ঠস্বর সমাজের অন্যায় ও অবিচারের বিরুদ্ধে লড়াইয়ের এক নিদর্শন। সুতরাং আজ থেকে কারো ভাষণ বা আচরণ দেখে তাদের বিচার করবেন না, বরং তাদেরকে বুঝতে চেষ্টা করুন, তাদের পাশে দাঁড়ান। কারণ জীবনে আসল শক্তি আসে একে অপরকে গ্রহণ করার মাধ্যমে। আপনার কণ্ঠস্বর যাই হোক তা আপনার অস্ত্র। গর্ব করুন নিজেকে, নিজের চিন্তাকে, ভাবনাকে। সাহসের সাথে বলুন আপনার কথা আর সমাজকে বদলে দিন। সতর্কতা, এই ভিডিওটি বা স্ক্রিপ্টটি সম্পূর্ণ অনুপ্রেরণামূলক উদ্দেশ্যে তৈরি করা। ব্যক্তিগত জীবন বা চরিত্র নিয়ে কোনো রকম নেতিবাচক মন্তব্য করা হয়নি। প্রতিটি মানুষের নিজস্ব মূল্য এবং অধিকার রয়েছে। সুন্দর মুখে, মিষ্টি কথা আর আকর্ষণীয় শরীর, এই তিনটে জিনিস অনেক পুরুষের বিবেক ধ্বংস করে দেয়। কিন্তু সবসময় যে সৌন্দর্যের আড়ালে স্বর্গ থাকে তা নয়। অনেক সময় এই মুখোশের আড়ালে লুকিয়ে থাকে এমন এক নারী
যার ভেতরে রয়েছে বিকৃত যৌনতা চেতনা, সীমাহীন চাহিদা এবং অসংখ্য পুরুষের ধ্বংসের ইতিহাস। আপনি যদি একজন পুরুষ হন, যদি আপনার জীবনে একটি স্ত্রীরও সম্মানজনক সম্পর্ক চান, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য জীবন বদলে দেওয়া উপহার। কারণ আজ আমি আপনাকে জানাবো যৌনপাগল নারীদের চেনার 3টি গোপন উপায়, যে নারীরা শুধুমাত্র শরীরের আনন্দের জন্য সম্পর্ক গড়ে তোলে। তাদের কাছে ভালোবাসা মানে শুধু শরীর। তাদেরকে যদি আপনি চিনে উঠতে না পারেন, তাহলে আপনি ধ্বংস হবেন। আপনার আত্মবিশ্বাস এবং ভবিষ্যৎ সব কিছু শেষ হয়ে যাবে। আসুন চোখ খুলে দেখি এই নারীরা কারা, কিভাবে তারা আমাদের জীবনে আসে এবং তাদের হাত থেকে রক্ষার উপায় কী। এই ধরনের নারীদের আসল পরিচয় কখনো প্রকাশ পায় না। তারা বাইরের দিক থেকে বেশ নম্র, মিষ্টভাষী এবং সম্পর্কে দায়িত্ববান বলে ভান করে, কিন্তু কিছু গোপন লক্ষণ আছে। যদি আপনি বোঝেন, তাহলে খুব সহজেই চিনে ফেলতে পারবেন। লক্ষণ 1, তারা সব সময় ভালোবাসা নিয়ে কথা বলে, কিন্তু সব ভালোবাসার কথা গিয়ে পড়ে শরীর ঘিরে। তারা টাচকে ভালোবাসা বলে, কিসকে অনুভূতি বলে, আর সহবাসকে ভালোবাসার পরিপূর্ণতা বলে। আপনি যখন মনের কথা বলতে চান, তারা তখন শরীরের উত্তাপ নিয়ে আলোচনা করে। লক্ষণ 2, অতীত সম্পর্কে ঘন ঘন কথা বলা এবং আগের প্রেমিকদের সঙ্গে সম্পর্কের সময়কার যৌন মুহূর্ত প্রকাশ করে দেওয়া। এই ধরনের নারী যখন আপনাকে অতীতের যৌন অভিজ্ঞতা নিয়ে খোলামেলা আলোচনা করে, তখন বুঝবেন সে একজন যৌন মনোভাব ভাবপূর্ণ নারী, যার কাছে সম্পর্ক মানেই শরীরের খেলা। লক্ষণ 3, দ্রুত ঘনিষ্ঠতা তৈরি করে ফেলা। মাত্র কয়েকদিনের সম্পর্কেই সে আপনাকে চলো একসাথে রাত কাটাই, তুমি কবে আমায় ছুবে, এ জাতীয় কথা বলে। তখন বুঝবেন এটা ভালোবাসা নয়, এটা যৌন আসক্তির ফাঁদ। নাম্বার 1, তারা আপনার আত্মবিশ্বাস ধ্বংস করে দেবে। প্রথমে মনে হবে আপনি পৃথিবীর সবচেয়ে সৌভাগ্যবান পুরুষ, কিন্তু একসময় বুঝবেন আপনি আসলে একজন দেহ আবেগের বন্দী হয়ে গেছেন। আপনি তাকে ছাড়তে পারবেন না, কারণ শরীর আপনাকে টেনে রাখবে। নাম্বার 2, আপনার সময়, অর্থ এবং সম্মান সব কিছু শেষ করে দেবে। এরা চায় উপহার, ফোন, টাকা, শুধু নিতে জানে। আজকের দিনে তারা আপনাকে প্রেম দেবে, কিন্তু কাল যদি অন্য কেউ বেশি কিছু দেয়, তখন সে তার নতুন টার্গেট হয়ে যাবে। নাম্বার 3, একাধিক পুরুষের সাথে সম্পর্ক। এই ধরনের নারী কখনোই এক পুরুষে সন্তুষ্ট থাকে না। একাধিক সম্পর্কে তারা চ্যালেঞ্জ ভাবে। তারা চায় উত্তেজনা, নতুনত্ব, শরীরের বৈচিত্র্য। আপনি যখন ভেবেছেন সে শুধু আপনার, তখন সে হয়তো আরেকজনের সাথে রাত কাটিয়েছে। নাম্বার 1, ধৈর্য ধরে সম্পর্ক গড়ুন। কোনো মেয়ে যদি সম্পর্ক শুরুর কয়েকদিনের মধ্যে দেহ নিয়ে আগ্রহ দেখায়, তাহলে বুঝবেন এটা সিগন্যাল। একজন প্রকৃত প্রেমিকা বা স্ত্রী কখনোই এমন তাড়াহুড়ো করে না। নাম্বার 2, অতীত জানুন, কিন্তু বিশ্বাস করবেন না। যে মেয়ে অতীত নিয়ে গল্প করে, সেও অনেক সময় নাটক করে, অনেক সময় এক্সের নাম করে নিজের ভেতরে ইচ্ছাগুলো প্রকাশ করে। নাম্বার 3, সীমা নির্ধারণ করুন। আপনার একান্ত বিষয়গুলো যেমন শরীর, অর্থ বা পরিবার, এসব বিষয়ে শুরুতেই সীমা নির্ধারণ করুন। বারবার শরীর নিয়ে আলোচনা করে থামিয়ে দিন। পুরুষ সমাজকে রক্ষা করতে হলে আগে নিজেকে রক্ষা করতে হবে। যারা শুধু শরীর দিয়ে সম্পর্ক শুরু করে, তারা প্রেম নয়, ভোগ চায়। সম্পর্ক যদি শুধু নারীকে কেন্দ্র করে, তাহলে সেটা প্রেম নয়, একটা ব্যর্থ ভবিষ্যতের সূচনা। আজ সমাজে যেসব বিবাহ বিচ্ছেদ হচ্ছে, বেশিরভাগ ক্ষেত্রে এর পিছনে দায়ী এমন যৌন আসক্তি। নারী বা পুরুষ কেউ শারীরিক সুখে ডুবে যায়, কেউ তার ভিকটিম হয়ে থাকে। আপনি যদি একজন সচেতন পুরুষ হন, তাহলে মনে রাখবেন একটি সৎ, নীতিবান, চরিত্রচেতা নারী আপনার জীবনে আশীর্বাদ হতে পারে, কিন্তু একটি বিকৃত যৌন চিন্তাধারার নারী আপনার জীবনের সবচেয়ে বড় অভিশাপ হতে পারে। ভালোবাসা মানে শুধু শরীর নয়, ভালোবাসা মানে আত্মার বন্ধন। একজন নারী যদি শুধুই শরীরের দিকে তাকায়, তাহলে সে প্রেমিকা নয়, সে আপনার জীবন ধ্বংসকারী। তাই সচেতন হন, বিবেকবান হন, জীবন বাঁচান। এবং এই ভিডিওতে যদি আপনাকে চোখ খুলে দেয়, তাহলে শেয়ার করুন অন্য পুরুষের কাছে, কারণ হয়তো আপনার একটি শেয়ার কারো জীবন বদলে দিতে পারে।